হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো চলুন আজকে আমরা স্ক্রিনে থাকা ফটোটিকে এডিটিং করব। তো দেরি না করে চলুন আমরা চলে যাচ্ছি অটোডেস্কে। অটোডেস্কে যাওয়ার পর দেখুন আমরা ব্রাশগুলো সিলেক্ট করে নেব। প্রথমে আমরা ব্রাশ সিলেক্ট করে নেব। হ্যাঁ, স্ক্রিনে দেখুন আমরা ব্রাশটাকে সিলেক্ট করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন আমরা ব্রাশটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ব্রাশ সিলেক্ট করা হয়ে গেছে। ব্রাশ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে কীভাবে এডিট করার জন্য আমরা কি স্ট্যান্ডার্ড ইউজ করব, নাকি এই স্যান্ডউইচ ইউজ করব, নাকি মার্কার ইউজ করব, এগুলো আমরা সিলেক্ট করে নেব। আমরা যেহেতু এই ফটোটার ব্ল্যাক ফটোটার কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা মার্কার ইউজ করব। মার্কার ইউজ করে আমাদের এই যে দেখুন আমরা কত মান রাখছি, ফলো, সাইজ, উইথনেস, এগুলোর মানকে আমরা দিয়ে দিলাম। আপনারা এইভাবে মার্কগুলো দেখে করে নেবেন। তারপর আমরা ফটোটার যে কালারটা থাকবে, আমরা তো হোয়াইট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা হোয়াইট কালারটাকে ঘুরিয়ে হোয়াইটে নিয়ে নেব। এই দেখুন আমরা মার্ক করে দিচ্ছি স্ক্রিনে। তো আমাদের এখন মার্ক করা শেষ। এখন আমরা নেব একটি লেয়ার। তো আমরা লেয়ার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। আমরা স্ক্রিনে খেয়াল করুন। হ্যাঁ, আমাদের নতুন একটি লেয়ার নেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রাশটাকে যেই সাইজ আছে তার থেকে একটু হালকা বড় করে তার ফটোটাকে স্মুথ করার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন ফটোর উপরে হোয়াইট যে একটা বর্ণ বা দাগ এসে গেছে। এখন আমরা এটাকে আবার আমরা লেয়ারে যাব। লেয়ারে যেয়ে লেয়ারে গেলাম। আমরা এখন লেয়ারে যাওয়ার পর এখান থেকে বেন্ডিং অপশন লেখা আছে, যেখানে নর্মাল দেওয়া রয়েছে। আমরা নর্মালটাকে চেঞ্জ করে আমরা সফট লাইট ব্যবহার করব। সফট লাইট ব্যবহার করলে ফটোর সাথে একদম অ্যাডজাস্টভাবে এই যে সাদা বর্ণের যে দাগটা আছে এটা একদম মিলে যাবে, যাতে আমাদের ফটোটা একদম হোয়াইট হয়ে যাবে। এখন ব্ল্যাক থেকে একদম হোয়াইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম হোয়াইট হয়ে গেছে। সো এখন আমরা ফটোটাকে ক্লিয়ার করে নেব। সো আমি ভিডিওটা একটু লং হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে ফটোর চারিপাশ দিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। আমি সুন্দরভাবে ক্লিয়ার করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। একদম ন্যাচারালি একটি ফটো এডিটিং দেখাচ্ছি বন্ধুরা আজকে। তো ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিওটি স্কিপ না করেই ফুল ভিডিওটি এনজয় করুন। আশা করছি কিছু শিখতে পারবেন। সো আমাদের করা শেষ। আমরা আবার চলে গেলাম লেয়ারে যাওয়ার পর আমরা এবার এই পাশে যে লেয়ারটি আছে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে মার্ক করে দেওয়া হয়েছে, এই লেয়ারটি নেব। এই ব্রাশটি নেওয়ার পর আমরা ইরেজ অপশন যেটা ছিল, ওই যে ব্রাশ টাইপস, এই অপশনে ক্লিক করে আমরা আবার চলে যাব স্যান্ডউইচে। যেহেতু আমরা ফটোটি স্মুথ করব, আমরা স্মুথে চলে যাব। আমরা স্মুথে চলে যাব। স্মুথে যাওয়ার পর আমরা এটাকে ফলোটা একটু কমাই দেব, স্ট্যান্ডার্ড একটু বাড়াইয়া হালকা 767 অথবা ফলো 5 অথবা সাইজ 673 এরকম রাখলেই হবে। আমরা স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। আপনারা এভাবে রাখলেই স্মুথ পাবেন একদম। ফটোটি স্মুথ করলে স্মুথ পাবেন একদম এইভাবেই। সো এর বেশি দেওয়া যায় কিন্তু ফটোটা ভালো দেখা যাবে না, তাই আমরা এইটুকুই রাখলাম। পরবর্তীতে আমরা লেয়ারে চলে যাচ্ছি। আমাদের নতুন একটি লেয়ার নিতে হবে। চলে গেলাম আমরা লেয়ারে যাব, প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল নামে একটি টিক মার্ক দেওয়া হয়েছে গোল করে। ওখানে আমরা ম্যানেজ অলে ক্লিক করে পুরো লেয়ারটাকে একসাথে করে নেব।
আমাদের এই লেয়ার একসাথে হয়ে গেছে। এবার আমরা ব্রাশটাকে ছোটো বড় করে একটু ফটোটাকে স্মুথ করে নেবো। আমরা ভিডিওটি আবারও ফাস্ট করে দিচ্ছি, নয়তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে। এমনিতেই ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো বন্ধুরা, এডিটিংয়ের কাজ শিখতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটি আপনাকে সুন্দরভাবে স্মুথভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। আমরা যেহেতু ভিডিও আকারে তৈরি করেছি, এটি একটু ফাস্ট না করে দিলে আমরা ভিডিও দেখতে চান না, যার কারণে আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম। তো আপনারা সুন্দরভাবে এইভাবে স্মুথ করে নেবেন। আমি ভিডিওতে যেহেতু ফাস্ট করে দিয়েছি, তারপরও বোঝা যাচ্ছে যে ভিডিওটি কীভাবে স্মুথ করা হচ্ছে। আপনারা একদম সুন্দরভাবে হালকা হালকাভাবে স্মুথ করে নেবেন ফটোটিকে। তো বন্ধুরা, আমাদের স্মুথ প্রায় শেষ, আমাদের ফটোটি স্মুথ করা শেষ। এখন আমরা ফটোটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব এই পাশের কর্নারে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমরা এই দাগ দিয়ে দিয়েছি। এবার শেয়ার অপশনে গিয়ে আমরা ফটোটিকে সেভ করে নেব। সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করে আমরা সেভ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ফটোটিকে ইনহ্যান্স করার জন্য, মানে ফেসটাকে ক্লিয়ার করার জন্য আমরা চলে যাব রিপিক্স অ্যাপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা চলে যাব ওপেন গ্যালারিতে যাওয়ার পর আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিব। পরে আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা ইনহ্যান্স ফটো এই অপশনটিতে ক্লিক করলেই আমাদের ফটোটি ইনহ্যান্স করা শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ইনহ্যান্স করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আমাদের ফটোটি ইনহ্যান্স করা হয়ে গেছে একদম এইচডি ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ফটোটি কি স্মুথভাবে, কি সুন্দরভাবে একদম এইচডি ভাবে ফটোটির স্মুথ করা হয়ে গেল ফেসটি। তো এবার আমরা এইচডি ভাবে ফটোটিকে সেভ করে নেব। সেভ টু এইচডি এই জায়গায় ক্লিক করে আপনারা ফটোটিকে সেভ করে নেবেন। বন্ধুরা, আমাদের ফটোটি সেভ করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব লাইটরুমে। লাইটরুমে আসার পর আপনারা ফটোটিকে লাইটরুমে অ্যাপে ইনপুট করে নেবেন। সো আমরা ইনপুট করার জন্য চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমরা ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করে নিলাম। এবার ইনপুট করলাম লাইটরুম অ্যাপে। এবার আমরা অল ফটো অপশনে ক্লিক করে ফটোটিকে ওপেন করব। আমাদের ফটোটি ইনপুট হয়ে গেছে সরাসরি। আমরা ফটোটিকে ওপেন করে নিলাম। এখন আমরা চলে যাব এডিটিংয়ে। লাইটরুমের এডিটিং বন্ধুরা আপনারা অনেকেই পারেন। এটা একদম সহজ একটি এডিটিংয়ের অ্যাপ, একদম সিম্পলি অনেক সুন্দরভাবে এডিট করা যায় লাইটরুম দিয়ে। এটা তো আপনারা সবাই পারেন, আর যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন। আমি নতুনভাবে আপনাদের লাইটরুম সম্পর্কে একটা রিভিউ দিয়ে থাকবো, মানে কী কী টুলসের প্রয়োজন আছে বা কী কী টুলস দিয়ে সুন্দরভাবে এডিটিং করা যায় এর একটা রিভিউ আমরা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে কালারটি রয়েছে এই কালারটি দিয়ে আমরা ফটোটির পোশাক এবং যে লিপস্টিক যে থাকে, এই লিপস্টিকের যে কালারটা, এই কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন ফেস এবং ব্যাকগ্রাউন্ডের যে আলোটি থাকে হালকা সামান্য পরিমাণে আমরা বাড়িয়ে নিলাম। সো আমাদের এখানে এতটুকুই শেষ, আমরা এতটুকুই দিয়ে সেভ করে নিলাম, আর কোনো কাজ নেই। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী ইফেক্টস অপশনে যাওয়ার পর আপনারা টেক্সচারটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন, হতে পারে 2, 4, 5 এরকম বাড়িয়ে নেবেন। তারপর ক্লিয়ারিটিটাকে
একটু হালকা বাড়িয়ে নেবেন, মানে প্লাস রাখবেন, মাইনাসে দিবেন না, মাইনাসে দিলে কমে যাবে, প্লাস রাখবেন, +2 4 এভাবে রাখা যায়, আমি 2ই রাখলাম। তো পরবর্তীতে আমাদের এখানের কাজ শেষ, আমরা চলে যাচ্ছি লাইট অপশনে ক্লিক করে আমরা চলে গেলাম লাইট অপশনে। এবার আমরা কন্টেক্সটটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, 2 রাখলাম, আপনারা চাইলে 4 রাখতে 2 রাখতে পারেন, তবে এটা ফটোর মান বুঝে। হাইলাইটটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম, পরে আমরা চলে গেলাম শ্যাডোটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম। তো পরে চলে যাচ্ছি আমাদের হোয়াইটসটাকে একটু হালকা বাড়িয়ে দেবো। হোয়াইটটাকে হালকা বাড়ানোর পর আমরা চলে যাব ব্ল্যাকটাকে হালকা একটু ব্ল্যাক বাড়িয়ে দেবো, যার কারণে ফটোর যে এই যে পোশাক এবং চুলটা যেন হালকা কালো দেখা যায়, যার কারণে আমরা 2 রাখলাম। চলুন বন্ধুরা, আমাদের এডিটিংটি হয়ে গেছে, এবার আমরা সেভ করে নিই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।